বন্দরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এস.এম. শাহীনকে প্রাণনাশের হুমকি ও অফিস ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে বন্দরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। 23 মে শনিবার সকাল 11টায় বন্দর বাজার সংলগ্ন প্রেস ক্লাব প্রাঙ্গণে তারা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাগর ও তার বাহিনীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব জাহিদ, সহসভাপতি কবির হোসেন, আতাউর রহমান, মহিউদ্দিন সিদ্দিকী, জি.এম. মজনু, আনোয়ারুল হক, জি.কে. রাসেল, আরিফ, নাজমুল খন্দকার, নূরে আজাদ, মিতু মোর্শেদ বক্তব্য রাখেন এবং তাদের দ্রুত আইনের আওতায় গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর বাজার, বন্দর নারায়ণগঞ্জ। সভাপতি টেলিভিশনের জেলা প্রতিনিধি যারা শাহীন ভাইয়ের উপরে যে যারা মাদক বিক্রি করে এবং মাদক খায় এবং যারা মাদক ডিলার, তারা হঠাৎ করেই তার একটি অফিসে, মানে একটি প্রেস ক্লাবের অফিস এবং সেখানে একটি জেলা প্রতিনিধির অফিসে যে হামলা করতে পারে মাদক দ্রব্য যারা বিক্রি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলার কথা কিন্তু আসলে পুলিশের সাংবাদিকদের নয়। সাংবাদিকরা দেখে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এগুলো জনগণ করছে এবং সাংবাদিকেরা করছে। আমি যারা হামলা করেছেন মাদক বিক্রেতারা, তাদেরকে আমি ধিক্কার জানাই। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি জানাচ্ছি প্রশাসনের কাছে, অচিরেই যারা এই কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আদালতে সম্পদ করবে বলে আশা রাখি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সুপ্রিয় সতীর্থ, আমরা কেন এখানে দাঁড়িয়েছি আমরা সকলেই জানি। নতুন করে অ্যাড্রেস করার কোনো দরকার পড়ে না। আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেওয়ার জন্য। বক্তব্যের কিছু নেই, বলে যাচ্ছেন কেন দীর্ঘ দিকদের কলম কিভাবে চলেছে, বিভিন্ন সরকারি বাহিনী দ্বারা, দলীয় লোকজন দ্বারা সাংবাদিকদের কলম থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বর্তমানে এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আবারও যদি সাংবাদিকদের টার্গেট করা হয় তাহলে সমুচিত জবাব দিতে আমরাও কিন্তু বসে থাকবো না। বলতে চাই, মাদকের ব্যবসা করবেন তাতে লজ্জা হবে না। যখন সাংবাদিকরা মাদকের বিরুদ্ধে লিখবে তখন আপনাদের লজ্জা লাগে। নির্লিপ্ত পুলিশ সদস্যরা কিন্তু এই মাদক ব্যবসায়ীদের ব্যবসার যে অংশীদার, সেই অংশীদার হিসেবে ইতিমধ্যে বন্দরের পুলিশরা বারবার প্রমাণ রেখেছেন। আমরা বলতে চাই, আমরা এমন ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনীকে পাহারা দিতে চাই না নিজেদের ট্যাক্সের বেতন দিয়ে। আমাদের নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার অত্যন্ত ব্যর্থ একজন অফিসার হিসেবে ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আপনারা। গত 3 মাসে 42টি খুনের ঘটনা ঘটেছে, গত 3 মাসে 61টি ডাকাতির ঘটনা ঘটেছে, গত 1 মাসে জেলা জুড়ে প্রায় 5টি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলার ঘটনা ঘটেছে। আপনারা কি করেন? আঙ্গুল চুষেন? যদি আপনারা না পারেন, আমরা যারা নারায়ণগঞ্জবাসী, বিশেষ করে বন্দরবাসী, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরাই ব্যবস্থা নেব। আমি একটি কথা শুধু মনে করিয়ে দিতে চাই, আমাদের সাংবাদিক শাহীনের বাড়িতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 20 তারিখে থানা পুলিশের বরাবরে লিখিত অভিযোগ করার পরেও 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু ন্যূনতম প্রতিকার পাওয়া যায়নি। আমরা আজকের এই প্রতিবাদী মানববন্ধনের মধ্য দিয়ে
ভাসিয়ে আসি নাই, সাংবাদিকরাও কিন্তু বসে থাকবে না। আপনারা যদি মনে করে থাকেন একজন সাংবাদিক শাহীনের বাড়িতে হামলা হয়েছে আর আপনারা ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সেই সকল অভিযুক্ত জড়িত মাদক ব্যবসায়ীদের শাল্টার দিবেন, আমরা বন্দরের সাংবাদিক সমাজ একযোগে আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। আমরাও কিন্তু চোখ বুজে মুখ বুজে বসে থাকবো না। আমরা বিশ্বাস করি বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার চলমান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন এজেন্সি কিন্তু উৎপেতে আছে। আমরা ধরে নিব বন্দরের পুলিশের প্রত্যক্ষ মদদে এ সকল মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা এ সকল অপকর্ম করার পরেও বারবার করার পরেও পার পেয়ে যাচ্ছে। আমরা শুধু কিছু মুখরোচক কথা শুনি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি না। তাই আজকে এই প্রতিবাদী মানববন্ধনের মধ্য দিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে সাংবাদিক শাহীনের অফিসে হামলা এবং এই ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা কিন্তু আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি বন্দরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের ঘাড়ে, আমরা কিন্তু আপনাদের বাড়িঘর পর্যন্ত ঘেরাও করতে বাধ্য হব। যাই হোক, আমি আরো একবার বন্দর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের এই আয়োজন যারা করেছেন, এই মানববন্ধনে যারা যুক্ত হয়েছেন, তাদের প্রতি আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে যে রাজপথে দাঁড়িয়েছি, যে কারণে সারা দেশ আজকে মাদকের করাল গ্রাসে চলে গেছে। আর মাদক ব্যবসায়ীরা এতটাই শক্তিশালী, তাদের সিন্ডিকেট এতটাই স্ট্রং হয়ে গেছে যে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছু না। আমরা সম্প্রতি কি দেখেছি, ফতুল্লায় র্যাবের মতো একটা অ্যালাইড ফোর্স, যারা নাকি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আমরা কি দেখলাম, সেই মাদক সিন্ডিকেট তাদের 3 জন সদস্যকে কুপিয়ে মুমূর্ষ অবস্থা করে রেখেছে। তাইলে আপনি আর আমি তো কিছুই না। সর্বশেষ আমরা কি দেখলাম, সাভারে দেশ টিভির সাংবাদিকদের বেধড়ক পিটানো হয়েছে। এই মাদক সিন্ডিকেট চক্র তারা এতটা শক্তিশালী, তাহলে আমরা কেউ নিরাপদ নই। 5 তারিখের পরে দেখলাম, যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ, যখন আমাদের ফোর্সগুলো নিষ্ক্রিয় ছিল, সেই সুযোগে এলাকার ছিচকে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে যারা মাদকের ডিলার, তারা সক্রিয় হয়ে উঠল এবং অল্প কিছুদিনের মধ্যে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আমরা তাদের চিনি সবাই, তাই না? কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পেরেছি? নিতে পারিনি। যদি আমরা সাংবাদিককে একটু লেখাজোখা করি, তাদের সেম দৃষ্টি পড়ে আমাদের উপর। সম্প্রতি আমাদের এক ভাই শাহীন মাদক সংক্রান্ত রিপোর্টের কারণে তার অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমাদের যারা নাকি বন্দর থানায় নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে, তাদেরকে আমি অনুরোধ করব এবং শেষবারের মতো অনুরোধ করব, যারা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।